আমাদের কোনো প্রশ্ন নেই দিদির কাছে, আমরা শুধু বসেই এনজয় করছিলাম যে প্রত্যেকটা বল যেভাবে দিদির দিকে আসছে, দিদি সে বলটাকে কিন্তু একদম ছক্কা মেরে বাউন্ডারির বাইরে করে দিচ্ছে। দিস ইজ কমেন্ডেবল। হোয়াট আ লাভলি শো। থ্যাংক ইউ বিশ্বদা ফর হ্যাভিং আস ওভার। বিজেপিকেও আগামী দিন ছক্কাই মারবো। হ্যাঁ, প্রশ্ন নেই, কিন্তু খুব ভালো লাগছে। আমি নিউজ 18কে ধন্যবাদ জানাতে চাই। আর হাত পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন, যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে, যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে। তো এই এনার্জির রহস্যটা আমরা জানতে চাই। ভিডিও শুরুতে একটু সহজ করে একটা কথা বলি। দুদিন আগেই আমার একটি ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আজকে কেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। সেখানে দেখিয়েছিলাম যখন শিল্পী এবং রাজনীতির সীমারেখা একে অপরের সাথে মিশে যায়, তখন তৈরি হয় হাজারো প্রশ্নের, তখন তৈরি হয় বিভ্রান্তি। সালটা 2021 বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম কিছু পরিচিত অভিনেতা অভিনেত্রী। 2021 বিধানসভা নির্বাচনের সময় কিছু পরিচিত অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা রাজনীতির ময়দানে দেখেছিলাম, যেমন যশ দাশগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি, যারা সেই সময় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেছিলেন। তারা প্রশ্ন করেছিলেন সাধারণ যুবক সমাজের অধিকারের দাবি নিয়ে, কিন্তু নির্বাচনে পরাজয়ের পরে দীর্ঘ সময় তাদেরকে আর রাজনীতির ময়দানে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি। আর এখন আবার বিধানসভা নির্বাচন সামনে আসছে। ঠিক তার আগেই বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎকার, তার প্রশংসায় পঞ্চমুখ, তার এনার্জি নিয়ে প্রশ্ন করা এবং অনুষ্ঠানে তাকে নিয়ে প্রশংসার জোয়ার, এই সমস্ত কিছু কথা বলা হচ্ছে একটা রাজনৈতিক মঞ্চে, যেখানে কিছুদিন আগে তাদেরকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে দেখেছিলাম। আর এখানেই সাধারণ মানুষের মনে একটা স্বাভাবিক প্রশ্ন তৈরি হয়, রাজনীতি কি আদর্শের জায়গা, নাকি এটা শুধুমাত্র সময় এবং পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলের মঞ্চ? সাধারণ মানুষ যখন রাজনীতির দিকে তাকায় তখন তারা আশা করে যে কেউ একজন রাজনীতিতে আসবে যে মানুষের অধিকারের কথা বলবে, মানুষের ভবিষ্যতের কথা বলবে, সমাজের উন্নয়নের জন্য লড়বে। কিন্তু যখন মানুষ বারবার দেখছে যে কিছু তারকা নির্বাচন এলেই রাজনীতিতে আসে, কিছু সময় পরে আবার সেই রাজনীতি থেকে দূরেও সরে যায়, তাদের অবস্থান বদল হয়, ফলে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে, আর হওয়াটা স্বাভাবিক। এই সন্দেহ রাগ হওয়াটা খুব স্বাভাবিক। রাজনীতি কি শুধু জনপ্রিয়তা ব্যবহার করার একটা প্ল্যাটফর্ম? ভালো করে বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভেবে দেখুন, রাজনীতি কি শুধু জনপ্রিয়তা ব্যবহার করার একটা প্ল্যাটফর্ম, নাকি এটা সত্যি মানুষের অধিকার এবং ভবিষ্যতের লড়াই? আজ আমাদেরকে প্রত্যেককে একটা নাগরিকত্ব দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা নাগরিকের একটা বড় দায়িত্ব আছে। কেউ যদি রাজনীতিতে আসে, সে অভিনেতা হোক অথবা খেলোয়াড় অথবা অন্য কোনো সেলিব্রিটি পার্সন, তাহলে তাকে প্রশ্ন করুন। রাজনীতিতে এসেছে, তাকে প্রশ্ন করুন, প্রশ্ন করা দরকার। তার অবস্থান কি, তার লক্ষ্য কি? কারণ ভোট শুধু একটা বোতাম টেপা বা বোতাম চাপার অনুষ্ঠান নয়। ভোট মানে ভবিষ্যৎ ঠিক করা, ভোট মানে নিজের রাজ্যের দিক নির্ধারণ করা। তাই আমাদের সবার আগে সচেতন নাগরিক হওয়াটা খুব দরকার, অত্যন্ত প্রয়োজনীয় আমাদের কাছে। আমরা আগে একজন সচেতন নাগরিক হয়ে উঠি। কোনো ব্যক্তি শুধু জনপ্রিয় বলে নয়, তার কাজ, তার অবস্থান এবং মানুষের প্রতি দায়বদ্ধতা দেখে সিদ্ধান্ত নেওয়াটা দরকার। একজন সচেতন নাগরিকের এটাই পরিচয়, এটাই হওয়া দরকার। শেষে শুধু একটা কথাই বলবো, শিল্পী যখন শিল্পী থাকে তখন মানুষ তাকে ভালোবাসে। শিল্পী যখন শুধুমাত্র শিল্পী থাকে তখন মানুষ তাকে ভালোবাসে। নেতা হিসেবে যদি দায়িত্ব দেখায়
তবে তাকে সেই রাজনৈতিক মঞ্চে তাকে তার কাজ, তাকে তার দায়িত্ব, তাকে প্রমাণ করে দিতে হবে। আর সেই বিচার করার ক্ষমতা কেবলমাত্র আমার আপনার মতো সাধারণ জনগণের হাতেই আছে। তাই এবার নির্বাচনে সচেতন নাগরিকের পরিচয় দিন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকু। নমস্কার।